বর্তমান সময়ে সবারই দেখছি একটাই সমস্যা, ভিডিও ভাইরাল হচ্ছে না। দৈনিক ৫টা থেকে ১০টা পর্যন্ত ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। এটার বেশ কয়েকটা কারণ আছে। একটা বিষয় মনে রাখবেন, ইন্টারনেটে সমস্ত কিছু কিন্তু দিন দিন আপডেট হয়। সেই আপডেট অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমরা সেই আপডেটের সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারবো। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে আপনি ভিডিও ছাড়লেই ভাইরাল হবে। হ্যাঁ, শুধু ছাড়লেই ভাইরাল হবে না, এর সাথে আরও কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি দেখাবো কিভাবে আপনি পরিপূর্ণভাবে ভিডিওটাকে আপলোড করবেন আর কি কি ব্যবহার করবেন, আর সেগুলোর কারণে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। চলুন স্ক্রিনে চলে যাই। তো আমি চলে আসলাম স্ক্রিনে, আমি চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, ফেসবুক আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দেখাচ্ছে, কিন্তু আপনি সেগুলো বুঝতেছেন না। আপনি সেই দিক নির্দেশনা যদি মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার 100% চান্স আছে। তো ফেসবুকে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলটাতে চলে যাবেন। আমার এই প্রোফাইলটা একবার আপনাদেরকে একটু দেখাই। মনে করবেন হয়তো আমারটা ভিউ হচ্ছে যে বলেই আপনাদেরকে দেখাচ্ছি, আসলে বিষয়টা এরকম না। আমি দেখাচ্ছি এই কারণে, যাতে আপনিও এইভাবে ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন। তো আমি যদি রিলসে চলে যাই, চলে যাওয়ার পরে দেখবেন লাস্ট আমি এক এক ১ ঘন্টা পর পর ২টা ভিডিও আপলোড করছি, সেগুলোর ভিউজ কিন্তু খুবই কম। লাস্ট হচ্ছে ৩ নাম্বার যে ভিডিওটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ৩ নাম্বার ভিডিওটা, এই ভিডিওটা আমি আপলোড করছি আজকে সকাল ১১টার দিকে। আজকে সকাল ১১টার দিকে আপলোড করার পর এটা এখানে অলরেডি ভিউজ আসছে 1.5 মিলিয়ন ভিউজ। এটা কিভাবে? এর আগে একটা ভিডিও হচ্ছে 2.6K, তারপরে হচ্ছে 7.4K। সব ভিডিও যে ভাইরাল হবে তা না, এই জন্য আমরা বলি যে বেশি বেশি ভিডিও আপলোড করেন। বেশি বেশি ভিডিও আপলোড করলে কি হবে, আপনি 5টা ভিডিও আপলোড করলে সেখান থেকে একটা না একটা টান দিবে, আর সেই একটাই কিন্তু আপনার ফলোয়ার, ইনকাম সব কিছু এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, প্রতি 5টা ভিডিওতে 2টা অথবা একটা ভিডিও ভাইরাল পাবেন। কেন পাবেন? আমি বেশি বেশি করে ভিডিও আপলোড করি, থাম্বনেল দেওয়ার চেষ্টা করি, অনেক সময় থাম্বনেল দেইও না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই থাম্বনেল ব্যবহার করবেন। থাম্বনেলটা কিন্তু একটা ভিডিওর একটা প্রাণ। সেই থাম্বনেলটা দেখে অনেকেই ক্লিক করে। যাই হোক, যে ভিউজটা আছে এটার কারণ হচ্ছে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে কিছু দিক নির্দেশনা ফেসবুক প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, সেগুলো আপনি খেয়াল করছেন না। সেগুলো কোথায় পাবেন? আপনি একটু এদিকে স্ক্রল করে নিচে চলে আসবেন। অনেক সময় দেখবেন আপনার পেজে বোনাস শো করতেছে, এক্সট্রা বোনাস। সেই বোনাসটাতে ক্লিক করবেন। অনেকে এই বোনাসটা ধরতে গিয়ে কোনো গ্রুপের হেল্প নেই, কিংবা কিছু প্রতারক আছে যারা বলে যে আপনার $25 কিংবা $50 বোনাস আমি এনে দিতে পারবো, একটা গ্রুপে শেয়ার দিব, এত টাকা দেন। এগুলো সবাই প্রতারক। আপনার টাকা মেরে খেয়ে চলে যাবে। আপনাকে আমি বলবো, এখানে যে আপনাকে বোনাসটা দিছে, সেই বোনাসটার দিকে যান। যাওয়ার পরে এইখানে যে দেখবেন আপনি, এই যে ডিসকভার ট্রেন্ডিং টপিক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনাকে কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে ফেসবুক নিজে থেকে দিয়ে রাখছে। এই হ্যাশট্যাগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার 100% চান্স আছে। দেখুন, আমার যে বোনাসটা, এই যে এখানে বোনাসটা একটা 5 দিন মানে মেয়াদ আছে, এখনো 6 দিনের একটা মেয়াদ দিয়ে আমাকে একটা বোনাস দেয়। সেই বোনাসটার এখনো 5 দিন আছে। অলরেডি আমি 2টা ভিডিওর মধ্যে একটা ভিডিও ভাইরাল করে ফেলছি। কিভাবে করছি জানেন? বিশ্বাস করবেন না। আমি এই যে হ্যাশট্যাগুলো, এগুলোই কিন্তু ব্যবহার করছি। এগুলো ব্যবহার করার কারণে একদিনের মধ্যে আমার একটা ভিডিও 1.5 মিলিয়ন হয়ে গেছে, যেখানে 5 লাখ হলেই আমার এটা কোয়ালিফাইড। সেই জায়গায় এটা হয়ে গেছে। তো আমি আরও ভিডিও দিচ্ছি, সেখান থেকে আরও একটা 100% হয়ে যাবে। আপনারা যদি এইভাবে এখান থেকে আপনি যদি ইগুলো নেন, এখান থেকে যদি আপনি হ্যাশট্যাগুলো নিয়ে ব্যবহার করেন আপনার ভিডিওতে, আপনাকে সেম হ্যাশট্যাগ কিন্তু দিবেন। আপনি যে ভিডিওগুলো করতেছেন, আপনার পেজ কিন্তু জানে, ফেসবুক কিন্তু জানে আপনার পেজে কি ভিডিও আপলোড করা হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দেওয়া হবে। অবশ্যই সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করুন ভিডিওতে। তারপরে আরও কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন আমার এখানে একটা বোনাস দেখালাম আপনাকে, আপনার এখানে হয়তো বোনাস থাকবে না, কিংবা আপনি হয়তো নতুন। আপনি এই হ্যাশট্যাগুলো কোথায় পাবেন? আপনার কাছেও এখানে আসলে মনিটাইজ অপশনে চলে যাবেন। মনিটাইজেশনে চলে যাওয়ার পরে আপনাকে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যে এখানে যে মনিটাইজ একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আপনিও এখানে দেখতে পাবেন আপনাকে কিছু হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। সেই হ্যাশট্যাগুলো দিলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আপলোড করার একটা নিয়ম, সেই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনারা অনেকেই এই প্রফেশনাল যে অ্যাপসটা আছে ফেসবুক, এই অ্যাপসে গিয়ে আপনারা আপনার ভিডিও আপলোড করেন। আমি বলবো যে আজকের পর থেকে এখানে গিয়ে আর কোনো সময় ভিডিও আপলোড করবেন না। ভিডিও আপলোড করবেন সব সময় এখান থেকে, ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি ভিডিওটা আপলোড করবেন। কিভাবে করবেন যদি না জেনে থাকেন, তাহলে আপনাদেরকে বলি। আপনারা এই ইন্টারফেসটা পাবেন, পাওয়ার পরে আপনারা
facebook.com-এ যাবেন। facebook.com-এ গিয়ে আপনার পেজটা যে আইডির আন্ডারে আছে সেই আইডিটা এখানে লগইন করবেন। অনেকেরই লগইন করা থাকে, তারপরও বলে দিচ্ছি এখানে এসে ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করে এখানে লগইন করবেন। লগইন করার পরে আপনারা আবার সার্চ বারে লিখবেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লিখলেই আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে। অনেকেই এই যে উপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে, মেটা লেখা যেটা, মেটার ওয়েবসাইটে যাবেন না। মেটার ওয়েবসাইটটা হচ্ছে একমাত্র তাদের জন্য যারা বিজনেস করে, যে পেজগুলো দিয়ে বেচা কেনা করে তাদের জন্য। আপনি চলে যাবেন ফেসবুক ফর বিজনেস। ফেসবুক ফর বিজনেসে চলে গেলে আপনি হচ্ছে যে আপনার ফেসবুকের ভিডিও আপলোড করার সিস্টেমটা এখানে পেয়ে যাবেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে আমার পেজটা এখানে এভাবে শো করবে, আপনারও সেমভাবে শো করবে। আপনি যদি 1 মিনিট 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইখান থেকে ক্রিয়েট রিল নামে একটা অপশন আছে। আমি একটু জুম করে দেখাই। এই যে ক্রিয়েট রিল নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 1 মিনিট 30 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো সেখানে আপলোড করবেন এই ক্রিয়েট রিলে ক্লিক করে। তারপর একটু জুম আউট করে এইখানে কর্নারে দেখতে পারবেন একটা অপশন আছে মোর। এই মোর অপশনে ক্লিক করলে কি হবে, আপনি 1 মিনিট 30 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করবেন। সেগুলো আপলোড করার জন্য কিন্তু ফেসবুক আপনাকে আরও একটা অপশন দিয়ে রাখছে। আপনি মোরে ক্লিক করলেন। মোরে ক্লিক করার পরে এরকম 3টা কিংবা আপনার এখানে 4টাও আসতে পারে, 2টাও আসতে পারে, কিন্তু একটা বিষয় মাস্ট থাকবে, সেটা হচ্ছে ফেজ পোস্ট রিল অ্যাক্রস পেজ। এই যে লেখা আছে পোস্ট রিল অ্যাক্রস পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু যদি আপনার ভিডিও 3 ঘন্টারও হয় এখান থেকে আপলোড করতে পারবেন। আর এইখান থেকে আপলোড করার একটা সুবিধা কি, আপনার ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি সাজেস্টে নিয়ে যায়। মানে এটা মেটা থেকে, মেটা চায় যে আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করুন। আপনার ভিডিও আপনার ভাইরাল করার জন্য মেটা আপনাকে অনেকভাবে সাহায্য করছে, কিন্তু আপনি সেই অপশনগুলো খুঁজে পাচ্ছেন না কিংবা আপনি জানেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত পেজ বিষয়ে, ভিডিও আপলোড বিষয়ে, পে আউট সম্পর্কে যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা নিয়ে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়। যাই হোক, তারপরে আপনি এখান থেকে দেখবেন যে অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে। একটু জুম করে দেখাই। অ্যাড ভিডিও অপশনে ক্লিক করবেন। অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা এভাবে শো হবে। আপনি যে ভিডিওটা দিতে চান সেই ভিডিওটা আপনি ক্লিক করে দেবেন। তো আমার এই ভিডিওটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে 1 মিনিট 7 সেকেন্ড। তো 1 মিনিট 7 সেকেন্ডের সেহেতু আমি এখান থেকে ব্যাগে চলে যাব, কারণ আমার ভিডিওটা রিল হয়ে গেছে আর কি কম। সেক্ষেত্রে আমি যে এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করব। ক্রিয়েট রিলে ক্লিক করব। ক্রিয়েট রিলে ক্লিক করার পরে সেম অপশন আসবে, ভয় পাওয়ার কিছু নাই। তবে বিষয়টা ফলো করলে আপনার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাওয়ার চান্স থাকবে 90%। তো এখান থেকে আবার আমি অ্যাড ভিডিওতে দিলাম। অ্যাড ভিডিওতে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি আমার 1 মিনিট 7 সেকেন্ডের যে ভিডিওটা আছে এইটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, কারণ আমি সাথে সাথে এখানে ক্লিক করে আমার ভিডিওটাকে আটকে দিয়েছি, পজ করে দিয়েছি, কারণ এই ভিডিওটা এখানে অটোমেটিক চলতে থাকবে। তো আমি যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই। এই যে আমার ভিডিও কিন্তু চলতেছে। যাই হোক, এখন এখন এই ভিডিওটা কমপ্লিট হোক, আমি এখানে আটকে রাখছি। এই যে এই সাইটে যে অপশনগুলো আছে, আপনারা কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে বেশ কয়েকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আপনারা অনেকেই আগে থেকে জানতেন, অনেকেই জানতেন না, তবে আপনাদেরকে অনেক হেল্প করবে। কিভাবে হেল্প করবে, এখান থেকে আপনি জানতে পারবেন আপনার ভিডিওটা কোনো কপিরাইট আছে কিনা। মানে পোস্ট করার আগেই আপনি জানতে পারবেন, মানে পাবলিশ করার আগেই আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থাকে তাহলে আপলোড করবেন না। আর অ্যাপসে গিয়ে আপলোড করলে কি হয়, চেকিং অপশন অবশ্যই আছে, কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার পর যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে তাহলে নোটিফিকেশনে জানায়। কেন ভাই, আমার পেজে যদি একটা ব্লগ চলে আসে কিংবা আমার পেজে যদি একটা রিস্ট্রাইক চলে আসে, একটা ইস্যু চলে আসে, তখন কি আমার কোনো কাজ হবে, লাভ হবে? কোনো লাভ হবে না। সেজন্য আমি বলবো যে এইখান থেকে আপনারা আপলোড করবেন। এইখান থেকে আপলোড করলে আপনি আগেই জেনে ফেলতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। তো আমি এখানে হচ্ছে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, আপনি লং ভিডিও কিংবা রিলস ভিডিও যেটাই আপলোড করেন না কেন, এই বক্সে আপনাকে লিখতে হবে টাইটেল। প্রথমে আপনি টাইটেল লিখবেন, যে কোনো একটা টাইটেল লিখে দিবেন। লিখার পরে একটা লং ফ্রেজ দিয়ে আপনি সেই হ্যাশট্যাগুলো, এই যে দেখেন আমি এই হ্যাশট্যাগুলো কিন্তু কপি করে এখানে রেখে দিছি। এই যে এই হ্যাশট্যাগুলো আমাকে ফেসবুক সাজেস্ট করছে, আপনাকেও যেগুলো সাজেস্ট করবে সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন। তো আমি এই যে প্রথমে টাইটেল দিলাম, তারপর হ্যাশট্যাগুলো দিলাম। দেওয়ার পরে এখানে আরও একটা অপশন আছে, এই যে
চারটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার ভিডিওর ধাপে ধাপে থাম্বনেল শো করতেছে, মানে ফেসবুক বলতেছে যে আপনি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল দিতে পারেন। আপনি যদি থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে এখানে লেখা থাকবে, এই যে এখানে লেখা থাকবে ছোট করে আপলোড থাম্বনেল, হ্যাঁ, আপলোড ইমেজ। এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি সেই থাম্বনেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই। মেইন বিষয় যেটা, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যু উই আর ফাউন্ড, মানে তারা কোনো কপিরাইট পায় নাই। এখন এই ভিডিওটাতে কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত হয়ে গেলাম ভিডিওটা পাবলিশ করার আগেই। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আরও এরকম অপশন আসবে, আসার পরে কোনো কিছুতে ক্লিক দিব না, ক্লিক না দিয়ে আমি আবার নেক্সটে ক্লিক করব। এই যে এখানে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পরে এখানে কিছু অপশন থাকবে, যেমন আপনি প্রত্যেকটা ভিডিও আপনার স্টোরিজ দিতে পারবেন, মানে স্টোরিতে দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করে যে প্রত্যেকটা ভিডিও স্টোরিতে চলে যাচ্ছে, কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না, আপনি প্রত্যেকটা ভিডিও স্টোরিতে করেন, কারণ স্টোরিতে দিলে আপনার স্টোরি থেকেও একটা ভিউজ আসবে, সেই ভিউজটা আপনার পেজের মধ্যে কানেক্ট থাকবে, এবং যদি ভালো ভিউজ আসে, ভালো রিয়াকশন আসে, সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম পাবেন। একই ভিডিও দুই জায়গায় সমস্যা নেই। একটা ভিডিও যদি আপনি দুইটা পেজ বা দুইটা আইডিতে পোস্ট করেন তাহলে সমস্যা হবে, কিন্তু আপনার একটা পেজের মধ্যে একটা ভিডিও যদি স্টোরি অথবা ভিডিও আপলোড এখানে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এটা অনেকেই জানে না। তো তার জন্য যেটা করতে হবে, এই যে একটা অপশন আছে এখানে শেয়ার টু ইউর স্টোরিজ, এখানে যদি এই বাটনটা একবার আপনি অন করে রাখেন তাহলে সবসময় কিন্তু এভাবেই থাকবে। তার মানে হচ্ছে কি, এখানে আপনারা নজর দিতে হবে না, আপনি যখনই ভিডিও আপলোড করবেন অটোমেটিক স্টোরিজে তো চলে যাবে। তো এই হচ্ছে বিষয়, আর এগুলো কোনো কিছু দেখার দরকার নাই, এগুলো এমনিতেই শুধু ফেসবুক, তো কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে একদম নিচে ডান পাশে কোণায় এখানে শেয়ার অপশন পাবেন। এখানে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে, মানে পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে জানিয়ে যাবেন যে আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। কমেন্ট করে জানাবেন আপনার পেজে কি সমস্যা কিংবা কীরকম ভিডিও আপনি আমার থেকে চান, আমি সেই ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করব। তো এইভাবে আপনার নিয়ম মেনে কাজ করেন কিছুদিন, দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে।